إلا أنت سبحانك إني كنت من الظالمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন বগুড়া জেলার শেরপুর গাড়িদহ এই মাদ্রাসা উদ্যোগে মাহফিলের দিকে তুমি তাকাও। হাজার হাজার বান্দা বান্দি আমরা রাত 12টা বেজে যাচ্ছে, গভীর রজনী পর্যন্ত কোরআনে কারীমের কথা যারা চাতক পাখির মতো শুনেছে, এই মানুষগুলোকে এর উপরে আমল করার তৌফিক তুমি ভিক্ষা দাও। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে যারা শ্রম দিল, আল্লাহ এদের শ্রমকে কবুল করো। সওয়াবগুলো তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারাই ঘুমিয়ে আছে, আমরা এদের মতো কিছুদিন পরে অসহায় হয়ে যাব আল্লাহ। আমরা আজ তাদের জন্য মোনাজাতে দোয়া করছি, আগামী প্রজন্ম যারা আসবে তারা যেন আমাদের জন্য এভাবে দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আল্লাহ তাআলা মা হারিয়ে বাবা হারিয়ে যে মানুষগুলো হাত তুলেছে, তুমি তাদের মুখের দিকে কাকুতি মিনতির দিকে তাকাও। নবীজি মাঝে মাঝে মায়ের কবরের পাশে যে কাঁদতেন, সাহাবীরা বলে হুজুর আপনি কাঁদেন কেন? বিশ্ব নবী বলেন, সাহাবীরা আমার মায়ের ওই ছোটবেলার আদরের কথা আমার মনে পড়ে গেছে। রব্বুল আলামিন মাহফিলের প্রধান অতিথি অ্যাডভোকেট গোলাম ফারুক তার মা বাবাকে হারিয়েছে। সন্তানের ওসিলায় নাকি তুমি মা বাবাকে মাফ করে দাও। তার হাতের দিকে তার চোখের দিকে তাকিয়ে তার মা বাবাকে তুমি কবরে জান্নাত দিয়ে দাও। মাহফিলের সম্মানিত সভাপতি আমার আরাফাতের ভাই, আল্লাহ তাআলা তোমার হাসি বান্দা তার মা বাবার জন্য দোয়া করছে, তুমি তাকে মাফ করো। মাহফিলের আয়োজন করতে গিয়ে যত মানুষ শ্রম দিয়েছে, যে বাড়িতে এসে বসেছিলাম এই বাড়িওয়ালা সহ, এদেরকে যে মা পেটে নিয়েছে মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। প্রশাসনের যে ভাইগুলো সাহায্য সহযোগিতা করেছে মাহফিলের জন্য, তাদের কবুল করো, মঞ্জুর করো। মা বোনদেরকে পর্দায় থাকার তৌফিক দাও, রোগ শোক থেকে বাঁচাও এবং ওরা জেনার উপরে তোমার খাস রহমত নাযিল করো আল্লাহ। রব্বুল আলামিন আমি সহ অনেকে অসুস্থ আছি, আমাদেরকে শেফায়ে কামেলা জেলা নসিব করো আল্লাহ। এবং ওরা শেরপুরে আসলে শ্রদ্ধাভাজন বড় ভাই মাওলানা আব্দুল্লাহ আলামিনের কথা মনে হয়, আল্লাহ তোমার গোলামকে দিনের দায়ী হিসাবে মঞ্জুর করে নাও। মাওলানা রেজাউল করেন ফারুকী, আব্দুল বারী রশিদি ভাই সহ এ মাহফিল যার মাধ্যমে এসেছি, আল্লাহ তাআলা ফরিদুল হক ভাই সহ যত আলেম এখানে এসেছে, আলেমদেরকে আলেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ তাআলা ওয়াহিদুল ইসলাম সহ যত মানুষ আমিন আমিন করছে, জীবনের চাহিদা সেগুলো পূর্ণ করে দাও। বাকি জীবন ইসলাম ইমানের উপরে টিকে থাকার তৌফিক দাও। দেশটা নিয়ে যে ষড়যন্ত্র চলছে আল্লাহ তুমি বাঁচাও। রব্বুল আলামিন দেশের দায়িত্বে যারা আছে সততার সাথে পালন করার তৌফিক দাও। সাদিকিন হওয়ার জন্য যে 10টা গুণ তুমি কোরআনে দিয়েছো, আমি সব প্রত্যেককে এখন থেকে মেনে চলার আমল করার সুযোগ দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার মরণ আসে জানি না, যখনই মরণ আসবে যেন বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।